আমরা এখন ঐচ্ছিক পেশির প্রকারভেদ সম্বন্ধে জানব। ওকে, প্রকারভেদ সম্বন্ধে জানার আগে আমরা দেখব পেশির সংখ্যা। টোটাল ঐচ্ছিক পেশির সংখ্যা হচ্ছে 656টা, 656টি। এর মধ্যে সবচেয়ে বড় ঐচ্ছিক পেশি হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে সার্টোরিয়াস, সার্টোরিয়াস, এবং সবচেয়ে ছোট হচ্ছে চক্ষুর, অর্থাৎ আমার চোখের যে সিলিয়ারি মাসেল আছে, চক্ষুর সিলিয়ারি মাসেল। এবং আমার বোর্ডে সবচেয়ে শক্তিশালী মাসেলের নাম কি? শক্তিশালী মাসেল বা পেশির নাম কি? তা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ম্যাক্সিমাস। ওকে, এখন আমরা আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে এগুলোর প্রকারভেদগুলো দেখব। ঠিক আছে, ঐচ্ছিক পেশির প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে যে কি একটা মুভমেন্ট অনুসারে আমরা এর প্রকারভেদটা দেখব। এখন প্রথম মুভমেন্টের নাম হচ্ছে ফ্লেকশন। প্রথম মুভমেন্টের নাম হচ্ছে কি? ফ্লেকশন। ফ্লেকশন, ফ্লেকশন মানে কি? এটা আমার হাত, এই যে হাত বাজের মাধ্যমে দুইটা অস্থি, এইটা এখানে একটা অস্থি আছে, এখানে একটা অস্থি আছে, দুইটা কাছাকাছি চলে আসে। ঠিক আছে, আর এটা কে করে? আমার এখানে বাইসেপস নামে একটা কি আছে? পেশি আছে। বাইসেপস নামে একটা পেশি আছে যেটা দুই হাতকে বাস করতে হেল্প করবে। তাহলে ফ্লেকশন যারা করে তাদের বলা হচ্ছে কি? ফ্লেক্সর মাসেল। তাদের বলা হচ্ছে ফ্লেক্সর পেশি বা মাসেল। আর এরকম একটা মাসেল অনেক ধরনের অনেক উদাহরণ আছে, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে বাইসেপস। বাইসেপস এই যে আমার এই মাসেলটা। দেন হচ্ছে যে যারা এক্সটেনশন করবে, যারা এক্সটেনশন করবে, এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন বলতে এই যে আমার হাত বাস হয়ে থাকলো। ঠিক আছে, এক্সটেনশন মানে হচ্ছে যে একটা অস্থি থেকে অন্য একটা অস্থি দূরে নিয়ে যাবে, অর্থাৎ আমার যে বাসটা ক্রিয়েট ছিল, হ্যাঁ, ওইটা এখন আর থাকবে না, আগের অবস্থায় ফিরে যাবে আমার হাত। ঠিক আছে, এটাকে করে আমার এখানে একটা মাসেল আছে, ওটার নাম হচ্ছে কি? আচ্ছা, যারা এক্সটেনশন করবে তাদের বলা হচ্ছে এক্সটেন্সর মাসেল, এক্সটেন্সর মাসেল। আর এরকম এক্সাম্পল কি? সেটা হচ্ছে ট্রাইসেপস, ট্রাইসেপস। ওকে, 3 নম্বরে আছে হচ্ছে কি? অ্যাবডাকশন, অ্যাবডাকশন। এখন অ্যাবডাকশন মানে কি? আমি একটু এই ওয়ার্ডটাতে লক্ষ্য করি, অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট শব্দ অর্থ কি? অ্যাবডাক্ট শব্দ অর্থ অপহরণ করা। অর্থাৎ এটা যদি আমার হাত হয়, অ্যাবডাকশন মুভমেন্টটা হচ্ছে এরকম, আমার হাত থেকে আমার হাতটা দূরে চলে যাবে, আমার শরীর থেকে আমার হাতটা দূরে চলে যাবে। তাহলে কি আমার শরীর থেকে এটা কি অ্যাবডাক্ট হইল না? অর্থাৎ এটাকে আমরা অপহরণ বলতে পারি বা এবার দূরে চলে যাচ্ছে বলতে পারি। ঠিক আছে, অ্যাবডাকশন কারা করে? ডেল্টয়েড মাসেল করবে, অ্যাবডাকশন করবে ডেল্টয়েড মাসেল। এবার 4 নাম্বার যদি আসি আমি, তাহলে আমি পাবো হচ্ছে কি? অ্যাডাকশন, অ্যাডাকশন। দেখো প্রথম ওয়ার্ডটা খেয়াল করি, অ্যাট। অ্যাট মানে কি? যোগ করা। অর্থাৎ আমার যে মাসেলটা দূরে গেছিলো, অ্যাবডাকশন হয়েছিল, সেটা আবার আমার শরীরের সাথে এনে লাগানো, অর্থাৎ কি? অ্যাড করা, আমার শরীরের সাথে অ্যাড করা, এটাকে বলা হচ্ছে কি? অ্যাডাকশন। আর অ্যাডাকশন কে করে? তা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। একটা এক্সাম্পল হচ্ছে যে ল্যাটিসিমাস ডরসি। আমরা দেখব ডিপ্রেসর আর লিভেটর। ডিপ্রেসর বলতে এই যে আমাদের চোয়াল, আমাদের নিম্ন চোয়াল বা ম্যান্ডিবল, এটাকে নামানোটাকে বলা হয় ডিপ্রেশন, অর্থাৎ নামাবে। এরকম কে আছে? 5। ডিপ্রেশন মুভমেন্ট। ডিপ্রেশন একটা মুভমেন্ট যেটা যে মাসেলটা করবে সেটা আগে বলা হচ্ছে, সেই মাসেলগুলোকে বলা হয় হচ্ছে
ডিপ্রেসর আছে ডিপ্রেসর ম্যান্ডিবুলার, ডিপ্রেসর ম্যান্ডিবুলার। সেমভাবে একটা লিভেটর মাসেল আছে, অর্থাৎ তোলা, লিভেটর মাসেল, ঠিক আছে। আচ্ছা, লিভেটর মাসেল কি আছে? লিভেটর মাসেল আছে হচ্ছে যে ম্যাসেটার মাসেল, যেটা আমার ফেইসে অর্থাৎ মুখমণ্ডলে আছে, মুখমণ্ডলের মাসেল, ম্যাসেটার মাসেল। সাথে আছে হচ্ছে আমার একটা রোটেশন মুভমেন্ট করবে এরকম একটা মাসেল আছে, রোটেশন। রোটেশন মানে কি? ঘোরা, ঠিক আছে, চক্রকারে ঘোরা, ঠিক আছে। রোটেশন মুভমেন্ট যারা করে তাদের বলা হচ্ছে কি রোটেটর মাসেল, রোটেটর মাসেল, রোটেটর পেশি অথবা মাসেল। ওকে, রোটেটর পেশি অর্থাৎ এই যে এটা আমার যদি হাত হয়, আমার হাতে এই যে মুভমেন্টটা হচ্ছে এটাকে বলে রোটেশন। একটা আছে আমার বডি থেকে যখন দূরে যাবে তখন এটাকে বলা হচ্ছে কি ল্যাটারাল রোটেশন, আর যখন আমার বডির দিকে আসবে তখন এটাকে বলা হচ্ছে কি মিডিয়াল রোটেশন। আর এরকম রোটেটর পেশি হচ্ছে কি পাইরিফর্মিস, পাইরিফর্মিস। ওকে।